আজকে সকালে শাশুড়ি মা বললো যে সোয়াবিনের তরকারি করতে পেঁয়াজ রসুন দিয়ে। তো দেখো, সেই জন্য আমি প্রেশার কুকারে আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর সোয়াবিনটা শাশুড়ি মা আগেই একটু গরম জলে ভিজিয়ে রেখেছিল। একটু ভিজিয়ে রাখলে তবেই সোয়াবিনটা নরম হয়। আর সোয়াবিনের তরকারি মোটামুটি আমাদের সবাই ভালোবাসে। তো মাঝে মধ্যে রোজ রোজ ওই সবজি দিয়ে তরকারির থেকে একটু অন্যরকম তরকারি হলে ভালোই লাগে। আর এদিকে দেখো, শাশুড়ি মা আমাকে রুটিগুলো মেখে বেলে দিচ্ছে। আর এই সবজিগুলো ভাজা হবে ডালের সাথে, ও অফিসও খেয়ে যাবে। কাঁকরোল ভাজা হবে, তারপর পটল ভাজা হবে। তো আমি আগে পটলটা ভেজে নিলাম, তারপর কাঁকরোলটা ভেজে নেব। সকালবেলা দেখি কাঁকরোলটা ভাজতে অনেক সময় লাগে। কাঁকরোল ভাজা এমনি অনেক সময় লাগে, তাই ভাবলাম আগে পটলটা ভেজে নিই, তারপর বরঞ্চ কাঁকরোলটা সময় থাকলে ভাজবো, নইলে ও পরে ভাজলেও হবে। আর এদিকে দেখো, শাশুড়ি মা আমাকে রুটিগুলো বেলে দিয়েছে, আর আমি রুটিগুলো সেঁকেও নিলাম। সকালবেলা অনেকগুলোই রুটি হয়, তো করতে করতে অনেকটাই টাইম চলে যায়। অফিস টাইম এমনিই তাড়াহুড়ো, তার মধ্যে সকালে রুটি করারও একটা বিরাট ঝামেলা থাকে। তো দেখো, রুটিগুলো আমি এক এক করে সেঁকে নিলাম। আর এদিকে আমি আরেকদিকেও ওই আলুটাও সেদ্ধ বসানো আছে। এখনও সোয়াবিনের তরকারিটা আমি বসাতে পারিনি। আমি ভাবলাম রুটিটা আগে সেঁকে নিয়ে তারপর আমি সোয়াবিনের তরকারিটা বসাবো। দেখো, এক এক করে রুটিগুলো সব সেঁকে নিয়ে তারপর আবার ওর টিফিনও গোছাতে হবে। ও আবার ডিমের অমলেটও নেবে। তো সকালবেলা অনেকই কাজ থাকে, কিন্তু সকালে মাছ ডিম যেটা আমাদের বেলায় মানে দুপুরে খাওয়া হয় সেটা হয়ে ওঠে না। তো সেটা শাশুড়ি মা বেলায় করে। এছাড়া মোটামুটি রান্নাবান্না আমাদের সকালেই হয়ে যায়, কেননা ও খেয়ে বেরোবে, সেই জন্য সকালেই করতে হয়। তো দেখো, আমি এক এক করে সব রুটিগুলো সেঁকে নিলাম। আর তারপর এই ওর ডিমটাও আমি ভেজে নিলাম, কেননা রেগুলারই অমলেট নিয়ে যায় বেশিরভাগ দিন। খুব কম দিনই আমি মাছ ভাজা দিই, ও মাছ ভাজাও নিয়ে যায় অনেক সময়, ভালোবাসে খেতে। তো আমি অমলেটটা এরপর আমি ভেজে নিলাম। তো তারপর আমি লাস্টে সোয়াবিনের তরকারিটা বসালাম। সোয়াবিনের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। দেখো, পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনের তরকারিটা হয়েছে। আর সোয়াবিনের তরকারি না নিরামিষ খুব একটা ভালো লাগে না, একটু পেঁয়াজ রসুন দিলে বেশ ভালো লাগে। আর একটু লাস্টে ঘি আর তারপর একটু গরম মশলা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিলাম। আর ও নিয়ে যাবে টিফিনে, ওরটা আবার একটু শুকনো করে রাখতে হলো। এদিকে দেখো, ও খেতে চলে এসছে, ওর খাবার টাইম হয়ে গেছে। তো ওকে আমি ডাল ভাজা আর একটা তরকারি ছিল সেটা দিয়ে খেতে দিয়ে দিলাম। আর আমিও টিফিনটা গুছিয়ে দিলাম। আজকে সোয়াবিনের তরকারি আর ডিমের অমলেট এই টিফিন নিয়েছিল। ডিমের অমলেটটা মোটামুটি রোজই নেয়, আর একটা সবজি দিয়ে তরকারি থাকে, আর আজকে সোয়াবিনের তরকারি হয়েছিল। আর ও দেখো ডালও নিয়ে নিল, ডাল ভাজা দিয়েও খেয়ে নিল। সকালের তাড়াটা এত বেশি থাকে যেন মনে হয় সকালের টাইমটা একটু কেটে গেলে অনেকটা নিজেকে রিল্যাক্স মনে হয়। তো দেখো, যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে, এবার ও বেরিয়ে পড়লো। আর আমারও মোটামুটি সকালে রান্না মিটলো।